নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমার কিছু শত্রুরা কিছু জিনিস তোমাদের ব্যাপারে লক্ষ্য করছে। ওকে, এবং এই যে লক্ষ্যটা তারা যে এই সময় করছে, এরকম নয় যে তারা লক্ষ্য আগে করছিল না, হঠাৎ করে এই সময় এসে লক্ষ্য করছে, সেরকম কিছু না। এবং এই যে শত্রুদের কথা বলছি, এটা শত্রুর থেকে বেশি গুপ্ত শত্রু। ওকে, তোমরা জানবে এটা শত্রুর থেকে বেশি গুপ্ত শত্রু তোমাদের লাইফের, যারা মুখে বড় বড় জ্ঞান দেয়, লোকের সামনে ভালো সাজে যে আমরা তো এইভাবে মানুষ করতে চাই ছেলে মেয়ে, আমি তো এরকম টাইপের, আমার মধ্যে এই রয়েছে, আমার মধ্যে সেই রয়েছে, আমি এই আমি সেই। কিন্তু বিহাইন্ড দ্য সিনে যে মাস্ক তারা পরে থাকে, মানে সেটা অন্য কিছু। মানে বিহাইন্ড দ্য সিনে তারা অন্য কিছু এবং তোমাদের সামনে তারা অন্য কিছু। ওকে, তোমাদের সামনে তোমাদের খুব শুভ চিন্তক হিসেবে তোমাদের কাছাকাছি থাকা, তোমাদের ব্যাপারে তোমাদেরকে ভালো কথা বলা, এরকম কিছু করে। ওকে, খুব কাম কুল টাইপের এনার্জি দেখায়। বাট অ্যাকচুয়ালি সব থেকে বেশি যদি হিংসা যদি কোনো পার্সনের মধ্যে থেকে থাকে, তো ওই পার্সনটার তোমাদের প্রতি সব থেকে বেশি হিংসা রয়েছে। ওকে, তো এদের এই মধুরতার পেছনের যে আসল যে চরিত্র, সেটা কিন্তু তোমরা এই সময় দেখতে পাচ্ছ বা আগামী কিছু সময়ের মধ্যে দেখতে পাবে। আমি পাচ্ছি এদের যে অ্যাকচুয়ালি যে সমস্যাটা, সেটা শুরু হয়েছে তোমার যে কর্মক্ষেত্র রয়েছে সেই কর্মক্ষেত্রটা নিয়ে। এটা তোমাদের নাও হতে পারে যে মেন কর্মক্ষেত্র, প্রধান যে কর্মক্ষেত্র রয়েছে সেটা নাও হতে পারে, এটা তোমাদের কোনো শখের জায়গাও হতে পারে। যে জিনিসটা এই সময় প্রচুর পরিমাণে দৃষ্টি আকর্ষণ করছে, সবার মানে চোখে লাগছে। তোমরা যদি বলো যে আমরা তো হাউস ওয়াইফ, আমাদের এরকম কিছু ব্যাপার নেই, তো তোমাদের কোনো একটা বিষয় রয়েছে এই সময় যেটা তোমরা করছো কিছু সময় ধরে, সেটা কিছু পরিবর্তন হতে পারে তোমাদের জীবনে, তোমাদের দৈনন্দিন জীবনে কিছু পরিবর্তন, তোমাদের কথাবার্তার মধ্যে কিছু পরিবর্তন, তোমাদের পোশাক পরিচ্ছদ কিছু একটা পরিবর্তন তো 100% তোমরা করেছো। কেউ যদি বলো না করিনি, তাহলে ভুল বলছো, তাহলে তোমাদের ভেবে দেখার প্রয়োজন রয়েছে। যে পরিবর্তনটা এই সময় খুব ভালো করে পরিলক্ষিত হচ্ছে। ওকে, এবং যে পরিবর্তনটার কারণে তাদের কিছু যে এরকম কিছু স্পেল রয়েছে সেটা সামনে এসছে। ওকে, তো এই যে জিনিসটা তারা যেটা কোনোরকমভাবে লুকোনোর চেষ্টা করে বা কিছু করার চেষ্টা করে, সেটা আর কিন্তু লুকিয়ে নেই। বা তারা যদি ভেবেছিল কোনো সময় যে তোমাদের চোখের আড়ালে রয়েছে, কারণ তুমি অ্যাকচুয়ালি যে বড় বড় মেন মেন যে শত্রুরা রয়েছে তোমার, যাদেরকে তোমরা মনে করো যে এরাই আমার মেন মেন শত্রু, তো তাদের দিকে তোমরা এতটাই ফোকাসড, এতটাই তোমরা তাদের ব্যাপারে ভাবো বা কিছু, তো সেক্ষেত্রে তোমার এদের প্রতি এত বেশি ফোকাস দেওয়ার সময় হয় না, তুমি এদের ব্যাপারে এত বেশি ভাবো না। ওকে, বা এত বেশি ভাবনা থেকে বড় কথা, তুমি কোনো রকমভাবে এদের উপর নজর রাখুনি, এরকম টাইপের কিছু চিন্তা ভাবনা এদের কোনো রকমভাবে পূর্বে ছিল বা কিছু। ওকে, অ্যান্ড যে জিনিসটা এই সময় তারা বুঝতে পারছে যে না, এরকম কোনো ব্যাপার না যে তুমি এদের দিকে নজর রাখুনি বা কিছু, তোমরা বরাবরই সবার প্রতি নজর রেখেছিলে এবং তোমাদের একটা মোটামুটি আইডিয়া বরাবরই ছিল যে কে কত দূর যেতে পারে, মানে কে কত দূর যেতে পারে সেটার ব্যাপারে তোমাদের একটা যথেষ্ট ধারণা ভালো মতো রয়েছে। এই পার্সনগুলোর সাথে কিছু তোমাদের পরিবারের পার্সনদের সিমিলারিটি রয়েছে, সেটা ব্যক্তিত্বে হতে পারে, সেটা হয় না যে হ্যাঁ মানে আমার পরিবারের লোকেরা মাইন্ড গেমস খেললে এইরকম টাইপের মাইন্ড গেমস খেলে, বা আমার পরিবারের লোকেরা তন্ত্রমন্ত্র ক্রিয়া করলে তারপর এরকমভাবে বিহেভ করে, বা কিছু একটা কমন রয়েছে, সিমিলারিটি রয়েছে, যেটা তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করো তাহলে তোমরা বুঝতে পারবে। তো সেরকম কিছু জিনিস কিন্তু এরা কিছু পূর্বে করেছে। ওকে, এদের কোনো রকম কোনো ছেলে থাকতে পারে, স্পেসিফিক্যালি পাচ্ছি ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, বাট যেটাই আছে না কেন একটাই রয়েছে। ওকে, বা এদের যদি দুটো তিনটেও থেকে থাকে, সেক্ষেত্রে একটাকেই যে ভালোবাসে সেটা সবার চোখে নজরে পড়ে যে হ্যাঁ এই পরিবারের তো এই ছেলেকে বা এই মেয়েকে, সেটা ছোটোটা হতে পারে বড়টা হতে পারে, নো ম্যাটার, সবার ক্ষেত্রে আলাদা, তাদেরকেই এরা বেশি ভালোবাসে বা তাদের নাম চারিদিকে সবসময় করে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে কোনো রকমভাবে যে ছেলে রয়েছে আর কি স্পেসিফিক্যালি, বা মেয়ে রয়েছে, তাদের সাথে এদের যে বন্ডিংটা তোমরা দেখবে যে আগে যদি এদের ছেলে বা মেয়ে কোনো রকমভাবে একটু অন্য রকম টাইপের ছিল, একটু মানে অতিরিক্ত পরিমাণে যদি এরম ছিল যে হ্যাঁ খুব পেপোরা বা কিছু, তো দেখবে যে বাইরের যে চরিত্রের মধ্যে এদের ছেলে বা মেয়ের পরিবর্তন এসছে। মানে সমাজের সাথে কিভাবে চলতে হয়, সমাজের সামনে কি করে ভদ্রতা
রাখতে হয়, কিভাবে ভদ্র সেজে থাকতে হয়, সেই রকম টাইপের চালাকি এরা যে বয়সেই রয়েছে না কেন এদের ছেলে বা মেয়ে সেটা শিখে গেছে এই এজে এসে। ওকে, এবং এরম না যে এদের যে ছেলে বা মেয়ে রয়েছে তারা পুরো ভদ্র হয়ে গেছে, কোনোভাবেই হয়নি। যা বদমাশি, যা নোংরামি, যা যা করে বেড়ায়, যা যা কাণ্ড ঘটিয়ে বেড়ায় লোকের ক্ষতি করার জন্য, সেগুলো সবই করে বেড়ায়। ওকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যা করে এখন আড়ালে করে, এবং যেহেতু জানে যে আমার বাবা মার সাপোর্ট রয়েছে, আমি জানি যে হ্যাঁ আমার বাবা মা এই জায়গাটাতে কোনো রকমভাবে কিছু বলবে না, মানে আমি যদি কিছু করেও আসি সেই জায়গাতে এমনভাবে বলবে যেটা কারো কানে যাবে না, আমি সেটাকে ধামাচাপা দিতে পারবো এবং সেখানে আমার কোনো অসুবিধা হবে না। তো সেই কারণে কোনো রকমভাবে এই সময় হতে পারে এদের সেই যে ঝামেলাগুলো বা সেই যে ব্যাপারগুলো তোমরা আগে শুনতে যে হ্যাঁ ওই স্কুলে কোনো রকমভাবে কিছু একটা হয়ে গেছে বা কলেজে কোনো একটা কিছু কাণ্ড ঘটিয়ে এসছে বা কোনো নর্মাল বিজনেসের ক্ষেত্রে, জবের ক্ষেত্রে কিছু একটা কাণ্ড ঘটিয়ে এসছে সেখানে, বা কিছু কোনো মারপিট বা পাঙ্গা নেওয়া কিছু এরকম, সেই জিনিসগুলো তোমরা এখন এদের ব্যাপারে বেশি শুনছো না। তোমাদের যদি মনে হয় যে না এগুলো কমে গেছে, ভালো ভদ্র হয়ে গেছে, একদমই না, এগুলো ধামাচাপা হয়ে গেছে। মানে ধামাচাপা হয়ে গেছে কখন ধামাচাপা হয়, যখন মায়ের সাথে ছেলের বা মেয়ের বা বাবার সাথে ছেলে বা মেয়ের খুব ভালো বন্ডিং হয়ে যায়, যে আচ্ছা বাবা তুমি এই কাণ্ডটা ঘটিয়ে এসছো, ঠিক আছে এটা এখন ধামাচাপা দেওয়া হয়ে গেল এবং সমাজে এইভাবেই চলতে হবে, আর যাই করো না কেন এটা লোকের কাছে যেন না প্রকাশ পায়, লোকের সামনে আমার ইমেজ ঠিক থাকলেই হলো, তুমি যা ইচ্ছে করে বেড়াতে পারো। এবং এইরকম টাইপেরই বাবা মারা পরবর্তীকালে আরেকটা এরকম বড় বড় ক্রিমিনাল তৈরি করে। ওকে, এগুলো ভদ্র বাড়ি থেকেও হয়, তোমরা জানবে, এখানে বলার কিছু নেই আমার, তৈরি হয়, এবং সেটা কিন্তু তোমার শত্রুদের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা 100% আছে। এবং কোনোভাবে এই যে ব্যাপারগুলো এত সূক্ষ্ম বিষয়, এগুলো তোমরা খুব ভালো করে জানো। আমি বারবার বলছি যে কোনোভাবে তোমরা প্রত্যেকটা জিনিস খুব খুঁটিনাটি লক্ষ্য করো, প্রত্যেকটা জিনিসের ব্যাপারে তোমাদের মোটামুটি ধারণা রয়েছে, যে কারণে তাদের যে ওই যে লোক দেখানো ভদ্র সাজা, সেই জিনিসটা তুমি খুব ভালো করে বুঝেছিলে বা বোঝো। তো সেটার পাচ্ছি আমি কোনোরকমভাবে এই যে পার্সনটা রয়েছে বা এই যে পার্সনগুলো রয়েছে যারা কোনোরকমভাবে তোমার শত্রু, ওকে, নো ম্যাটার এটাকে তোমরা এদেরকে গুপ্ত শত্রু দেখো কী হিসেবে দেখো সেটা ম্যাটার করছে না, কিন্তু 100% এরা তোমার শত্রু। ওকে, অ্যান্ড এরা সেই জিনিসটা বুঝতে পারেনি, এরা ভেবেছে তুমি এতটাই বোকা যে এরা যে কাজগুলো তোমার বিহাইন্ড দ্য সিনে করছে, যে তোমার ওয়ার্ক এরিয়াটাকে নষ্ট করার জন্য বা কিছু, বা তুমি কিছু ভুল বলো বা কিছু এরকম যা রটানোর চেষ্টা করেছে বা কিছু, সেই জিনিসগুলো তোমার কাছে কোনো খবর নেই বা কিছু। কিন্তু আমি পাচ্ছি কোনোরকমভাবে এখানে 3টে ফ্যামিলি ইনভলভ রয়েছে, এবং 3টে ফ্যামিলি এরম না যে 3জনের সাথে 3জনের কোনো লিঙ্ক রয়েছে, এখানে 3টে ফ্যামিলি ডিফারেন্টলি এই জায়গাতে কিছু কাজ করেছে, কিছু মানে তন্ত্রক্রিয়া পূর্বে করেছিল, এখানে কোনো অ্যানিম্যালকে কোনোভাবে স্যাক্রিফাইস করেছিল কোনোভাবে, যাতে তোমাদের যে কথাবার্তা রয়েছে বা তোমাদের সব কিছু রয়েছে সেটা কোনোভাবে তোমাকে সমস্যা দেয়, এরকম টাইপের কিছু কাজ তারা করেছিল তন্ত্রমন্ত্রের দ্বারা। এবং এখানে 100% অ্যানিম্যাল স্যাক্রিফাইস হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবং যেটা করতে গিয়ে যেটার মেসেজ তোমাদেরকে কোনোভাবে ডার্কাক বা রেভেন স্পিরিট তোমাদেরকে কোনোভাবে কিন্তু এই জায়গাতে দেবে। এবং এই জিনিসটা যে করতে গিয়েছিল, মানে এই যে জিনিসটা করেছে রিসেন্ট পাস্টে, এবং যারা করেছিল তাদের সাথে তোমাদের বারবার দেখা হয়েছে এই রিসেন্ট পাস্টে কিছু সময়ের মধ্যে। তোমরা হয়তো জানো না যে তারা বা কিছু তোমরা দূর থেকে দেখে বুঝতে পারছো না যে ওটা ও, আচ্ছা, তারপরে সামনে আসতে বুঝতে পারলে ও আচ্ছা এটা, তোমরা বুঝতে পারছো যে হ্যাঁ এটা কেউ চেনা চেনা লাগছে। তো সেরকমই কিছু, যে এরকম কোনো পার্সন যাদের এরকম কিছু কাজ তারা করেছে। ওকে, অ্যান্ড আমি দেখবো যে এটা অ্যাকচুয়ালি মানে কি বিষয়ে করেছে এবং কেন করেছে সেটা একটু দেখে নেব। এটা তোমাদের বিয়ে যাতে আটকে যায় সেরকম টাইপের কিছু কাজ তারা করে এসছে কোনোভাবে। এরা অলরেডি বিবাহিত এবং এদের ছেলে মেয়ে রয়েছে, এরা তোমাদের বিয়ে আটকানোর ব্যবস্থা করে এসছে। কিন্তু কোনোভাবে এই কাজটা সফলতা পায়নি। তোমাদেরকে এরা কিন্তু কুইন হিসেবেই দেখে, কুইন বলতে রানী হিসেবে দেখে, তোমাদেরকে কোনো কিছু কম এনার্জিতে দেখে না। এবং তোমাদের এই যে রিলেশনশিপ, এই রিলেশনশিপের প্রতি তাদের প্রচুর হিংসা রয়েছে, কারণ তাদের লাইফে কোনো ভালো রিলেশনশিপ নেই, তারা তাদের সম্পর্কে থেকে কোনোভাবেই নিজের মতো করে কিছু করে উঠতে পারেনি। এবং তোমাদের এই সম্পর্ক নিয়ে পূর্বে এই পার্সনটা, এই মহিলা স্পেসিফিক্যালি পাচ্ছি, মহিলার এনার্জি পাচ্ছি, তারা প্রচুর বাজে বাজে রটিয়েছিল।
ওকে, এবং বাজে বাজে রটিয়েছে। এবং ব্যাপারটা হয়েছে কি, তোমরা হয়তো কোনোভাবে এদের সাথে পূর্বে কথা বলতে বা মিশতে কোনোভাবে যদি ছোটোখাটো কোনো কথাবার্তাও হয়ে থাকে এদের সাথে, বা অনেক পূর্বেও কথা হয়ে থাকে, তো সেক্ষেত্রেও মানে কোনোভাবে বলেছে যে আমার সাথে তো কথা হয়েছে, বা আমার বাড়িতে এসেছিলো, বা আমার সাথে হয়েছে, তো এই একটা গল্প বানিয়ে কাহিনী বানিয়ে তোমার কথাগুলোকে বিকৃত করে কোনোভাবে সব জায়গায় রটিয়েছিল। ওকে, গল্প বানিয়ে। কিন্তু আজ সবাই দেখতে পাচ্ছে যে তারা যদি এত সতী সাবিত্রী হয়, বা এত ভালো হয় কেউ, বা এত কিছু, তাহলে তাদের যে চাইল্ড রয়েছে সেটা মানুষ করতে পারেনি কেন? তাদের চাইল্ডের মুখে এরকম বাজে বাজে ভাষা কেন? বা তাদের চাইল্ড যে যে কাণ্ড কারখানা ঘটিয়ে বেড়ায় সেগুলো কি করে করে? তার মা বাবা যদি এত ভদ্র হয়, অ্যাকচুয়ালি এই সময় সবাই এই জন্য বলছে যে এরা অ্যাকচুয়ালি তোমার ব্যাপারে এত বেশি ফোকাস দিতে গেছে, এত বেশি তোমার বিষয় নিয়ে আলোচনা, তোমার বিষয় নিয়ে সব কিছু করতে গেছে, এবং এত মানুষকে ইনভলভ করেছে, যে কারণে নিজের ছেলের প্রতি না ফোকাসটা দিতে পারেনি। তাদের যদি মনে হয়ে থাকে হ্যাঁ আমি তো একটা নির্দিষ্ট টাইমে পড়তে বসে, আমি তো নির্দিষ্ট টাইমে আমার ছেলেকে এটা করে ওটা করে সেটা করে, তো সেই ক্ষেত্রে দেখছে যে না, এরম টাইপের যে নির্দিষ্ট টাইমে তারা যে ভাবছে যে হ্যাঁ আমি অনেক বেশি কিছু করে ফেলছি, সেটা হচ্ছে না। হতে পারে যে তোমার ব্যাপারে গসিপ করার জন্য প্রত্যেক দিনের একটা নির্দিষ্ট টাইম রয়েছে, যে হ্যাঁ বাবা এই 7টা থেকে 7:30 বা 8টা থেকে 9টা এই টাইমটা এই বিষয়ে গসিপ করবো, বা ছেলে মেয়ে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর এখানে আলোচনা চলবে। বাট আমি পাচ্ছি না এখানে যে ছেলে মেয়েকে নিয়ে আলোচনা হয় না, ছেলে মেয়েকে নিয়েই আলোচনা হয়, ছেলে মেয়েরাও জানে সব কিছু। তো সেক্ষেত্রে যে ভাবে যে এরমভাবে আলোচনাটা করবো ওই সময়, তাহলে তো আমার তো পড়ানো হয়ে গেল, আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। বা আমার যদি ছেলে এরকম ব্যাপার থেকে অফিসে যায়, আসে, তারপরে খাওয়া দাওয়া করিয়ে নিলাম, সব কিছু করে নিলাম, আমার সব কাজ গুছিয়ে নিয়ে তারপরে আমি আলোচনা করতে বসবো, গসিপ করতে বসবো অন্যের মেয়ের ব্যাপারে, অন্যের ছেলের ব্যাপারে। কিন্তু ব্যাপারটা হয়েছে কি বাবা, তুমি ওই যে সারাদিন পড়ালে বা সারাদিন তুমি খাওয়ালে বাচ্চাকে, যাই করলে, সেগুলো কোনো কাজে দিল না। কারণ তুমি একজন ঈশ্বরের সন্তানের ব্যাপারে বা একজন ভালো আত্মার ব্যাপারে মিথ্যে কথা রটাতে বসেছো, মিথ্যে কথা বানাতে বসেছো। তো তোমার সারাদিনের যত কাজ ছিল সেগুলো পুরো ধ্বংস হয়ে গেছে। তোমার কোনো ভালো যে কাজ তুমি যদি করেও থাকো সারাদিনে একটাও, সেগুলোর কোনো প্রভাব তুমি পাবে না। এটাই হচ্ছে মেন কারণ যে এদের ছেলে মানুষ হয় না, এদের মেয়েরা মানুষ হয় না। এরা অন্যের ব্যাপারে ফোকাস দেয়, এবং কার ব্যাপারে দেয়? ভালো লোকের ব্যাপারে দেয়। খারাপগুলোর ব্যাপারে কিছু বলতেই পারবে না। খারাপগুলোর ব্যাপারে বলে কি করবে? কারণ জানে তোমরা খারাপ, ওদের ব্যাপারে বলার কি প্রয়োজন আছে নাকি কোনো? সবাই জানে কে কেমন। ওকে, তো সেটাই হচ্ছে ব্যাপার, এদের সমস্যা এখানেই রয়েছে। এবং তোমাদের বিয়ে যাতে আটকায় সেই জায়গাতে কোনো রকম কিছু কাজ কিন্তু কিছু পূর্বে এরা করে এসছে। ওকে, যাদের সাথে রেজোনেট করছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। বাট আমি এখানে পাচ্ছি যে ঈশ্বরের তীক্ষ্ণ দৃষ্টি এই জায়গাতে ভালো মতো রয়েছে। ওকে, নো ম্যাটার তোমরা যে দেব বা দেবীরই ভক্ত হতে পারো না কেন, সেই জায়গাতে ঈশ্বর কিন্তু এই জায়গাতে ভালো মতো কিন্তু এদেরকে প্রতিহত করছেন। আমি পাচ্ছি এখানে দ্য ওয়ারিয়ার এনার্জি। এখানে দ্য ওয়ারিয়ার এনার্জি বলতে এখানে কিছু পার্সনকে তোমাদের উদ্দেশ্যে ভগবান পাঠিয়েছেন তোমাদের জীবনে। কিছু পার্সন রয়েছে যারা এই সময় তোমাদের হয়ে এই জায়গাটাকে প্রোটেস্ট করছে। 1 2 3 4 দেখছো, এটা তোমাদের জন্য সাইন। কারা কারা দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে 1 2 3 4 টাইপ করবে, যে এই সময় তোমাদের হয়ে ওকে কিছু রয়েছে এনার্জি যারা কোনোরকমভাবে এই সময় তোমাদের হয়ে প্রোটেস্ট করছে। এবং সেটা এরম না যে এটা কোনোরকমভাবে এটা এমন কোনো যুদ্ধ চলছে না এই সময় যেটা সামনাসামনি চলছে বা কিছু। কারণ আমি আবারও বলছি যে এই পার্সনগুলো এমন পার্সন যারা মুখে মিষ্টি পেছনে ছুরি। এরা মুখের সামনে ঝগড়া কোনো মতেই করবে না, বা এদের এখনো পর্যন্ত সেই যে এদের যে আসল রূপ যে এরা কি করে সেটা এখনো পর্যন্ত সবার সামনে আসেনি। ওকে, এরা অনেক অনেক খারাপ কাজ করেছে, কিন্তু এদের আসল যে ব্যাপারটা যে এরা কি কি খারাপ কাজ করেছে সেটা আসেনি। এবং এরা এরম ব্যাপার নেই যে কোনো রকমভাবে যদি কোনো ডেভিলিস পার্সন থাকে বা কোনো বদমাস পার্সন থাকে এদের সামনে বা পেছনে বা কিছু, তাদেরকে ভয় পাবে বা কিছু, এরম না। ওকে, এরা এরা কাউকে তোয়াক্কা করে না। এরা মনেই করে না যে হ্যাঁ বাবা কেউ আমার কিছু করে উঠতে পারবে। কারণ এরা নিজেরা জানে যে কি কি কাণ্ড কারখানা আজ পর্যন্ত করে এসছে, এবং কত কত জায়গায় কার কার জীবনে কি কি সমস্যা দিয়ে এসছে। তো সেই জায়গাতে একটা কনফিডেন্স রয়েছে যে খারাপ কাজের দিক থেকে, খারাপের দিক থেকে তাদের একটা ভালো জায়গা রয়েছে। এবং তাদের ছেলে মেয়ের যে কর্তুৎখানা রয়েছে, সেটা স্কুলে হোক, কলেজে হোক, অফিসে হোক, যেখানে হোক না কেন, সেই জায়গাতে বা তোমাদের এলাকায়ও হোক না কেন, সেই জায়গাতে তাদের যে মানে কাণ্ড মানে কারখানা রয়েছে, তাতে করে যে ডেভিলিসের যে ট্যাগটা রয়েছে, ডেভিল মানে এনার্জির যে ট্যাগটা রয়েছে, সেটা অলরেডি তারা পেয়ে ফেলেছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে বিশেষ ভয় এদের নেই যে এদের সাথে বা এদের ছেলে মেয়ের সাথে কেউ কিছু করে উঠতে পারবে। ওকে, তাই এদের চিন্তাভাবনা বেশি নেই যে কিছু সমস্যা হবে বা কিছু। ওকে, তো তোমাদেরকে বলা হচ্ছে কমেন্ট সেকশনে তোমরা টাইপ করবে যে আই স্ট্যান্ড আপ ফর হোয়াট আই বিলিভ ইন। ওকে, তোমরা তোমাদের
যেটা বিশ্বাস রয়েছে, যেটা তুমি মনে করছো যে হ্যাঁ অ্যাকচুয়ালি এই জিনিসটা আমাদের জীবনে এই সময় ঘটছে এবং এই পার্সনগুলো ঘটাচ্ছে এবং এরকম কিছু হচ্ছে, তোমাদের ইনটিউশন বলছে। তো 100% তোমাদের ইনটিউশনকে ট্রাস্ট করার প্রয়োজন রয়েছে এবং নিজেদেরকে বিশ্বাস করার প্রয়োজন রয়েছে এই মুহূর্তে। ওকে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে 1 2 3 4 টাইপ করে ভিডিওটা ক্লেম করবে, অ্যান্ড যেটা আমি বললাম যে লিখবে আই স্ট্যান্ড আপ ফর হোয়াট আই বিলিভ ইন। তোমাদের অনেকে ডেট অফ বার্থ 6, 15 বা 24 হতে পারে। যদি তোমাদের সাথে রেজোনেট করছে অবশ্যই জানাবে যে এই মেসেজটা তোমাদের জন্য কি না। ওকে, অ্যান্ড অবশ্যই লিখবে আই অ্যাম কেপেবল অফ সো মাচ, আই অ্যাম কেপেবল অফ সো মাচ। তো এটা অবশ্যই টাইপ করবে তোমরা। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে পার্সনটা রয়েছে, এই পার্সনটার যে চরিত্র রয়েছে বা কিছু, সেটার ব্যাপারে তোমাদের পূর্ব থেকে ধারণা ছিল এবং কোনোভাবে যদি মাস্ক পরে তোমাদের ওয়েল উইশার হিসেবে বা তোমাদের ফ্রেন্ড হিসেবে যদি এরা কোনো রকমভাবে তোমাদেরকে তোমার মনে হয় যে হ্যাঁ কোনো খারাপ সময়ে যাই হোক টুকটাক, খুব বেশি বলছি না, এদের কাছ থেকে খুব বেশি আশা করা যায় না যে হ্যাঁ বাবা এরা তোমার জন্য কিছু করেছে, এরকম কিছু না। মানে ওই টুকটাক যেগুলো লোক দেখানো যায় বা কিছু, সেটা আবার এরমভাবে ব্যালেন্সড ওয়েতে তোমার পক্ষ পুরোপুরি না নিয়ে আবার অপরের পক্ষ পুরোপুরি না নিয়ে নিজেদের স্বার্থ দেখে যতটা করা যায় সেটা করেছে। তো সেই জায়গাতে তোমাদের বলা হচ্ছে যে তোমরা যেভাবে এদেরকে চিনেছো, তোমরা যেভাবে এদেরকে জানতে, সেটা তোমাদেরকে প্রচুরভাবে বেনিফিট দিয়েছে তোমাদের এই যে জার্নিতে। এরা তোমাদের অ্যাকচুয়ালি সমস্ত যে প্ল্যান রয়েছে, তোমরা কি চাও কি না করো সেটা জানার খুব এদের ইচ্ছে থাকে এবং কোনোভাবে এদের কিছু স্পাই রয়েছে যারা কোনো রকমভাবে তোমাদের পরিবারের কিছু মেম্বারের সাথে কানেক্টেড, যার কারণে কোনোভাবে তাদের থেকে কিছু ইনফরমেশন এরা পেয়ে যায়। ওকে, যে কারণে এদের সাথে তোমাদের যে বড় বড় শত্রুরা রয়েছে তারা না চেয়েও তাদের সাথে কানেকশন রাখে, কারণ এই জায়গাতে কিছু ইনফরমেশন পাওয়ার আছে। কিন্তু আমি বলছি যে এরা যত ইনফরমেশন নিয়ে নিক বা যাই করে নিক না কেন, ডেস্টিনিতে যেটা রয়েছে সেটা কেউ আটকাতে পারবে না। আর সেকেন্ড হচ্ছে কোনোভাবে এরা যে ইনফরমেশনগুলো পাচ্ছে এই সময়, সেটা কোনো আসল ইনফরমেশন না, কারণ তোমাদের যে ডেস্টিনিতে যেটা লেখা আছে সেটার ব্যাপারে এই সময় দাঁড়িয়ে না তোমার পরিবারের লোকের ধারণা রয়েছে না তোমার নিজের কোনো ধারণা রয়েছে। ওকে, এখানে ম্যারেজটাও কোনো রকমভাবে কিছু একটা ব্যাপার রয়েছে এখানে। এই ম্যারেজটা তোমার সাথে যে হবে, যারই হোক না কেন, নো ম্যাটার সেই পার্সনটা অলরেডি সিলেক্টেড কি সিলেক্টেড না সেটা ম্যাটার করছে না, সেটা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু গোপন রয়েছে। এই জায়গাতে অনেক কিছু ব্যাপার রয়েছে যেটার ব্যাপারে তোমাদের এই সময় পর্যন্ত কিন্তু কোনো ধারণা নেই এবং যে কারণে এদের কাছেও কিন্তু কোনো রিয়েল খবর নেই। তারা যেটা এখন শুনছে সেটাতেই বিশ্বাস করছে এবং সেটার উপরে তারা অ্যাকশন নিচ্ছে এবং এরা এই সময় প্রচুরভাবে অসুস্থতায় ভুগছে। এরা বা এদের স্পাউস বা এদের চিলড্রেন প্রচুরভাবে কিছু একটা এবং শারীরিক অসুস্থতায় ভুগছে, কারণ যত যত ওয়ার্ক এরা তোমাদের দিকে করে, তোমাদের জীবনটাতে সমস্যা দেওয়ার জন্য করে, এবং এটা আজ নয়, গত 7, 8 বছর 9 বছর ধরে এই কাজ করে আসছে। কি আরও কম কি বেশি হবে সেটা সবার ক্ষেত্রে ডিফারেন্ট হবে। তো সেই যে কাজগুলো তারা করে আসছে সেগুলোর ফল কিন্তু এরা পাচ্ছে এবং বলে না যে তুমি অনেক দিন ধরে অনেক কিছু করছো, তোমার টক্করের পার্সন তো ভগবান তোমাকে পাঠাবে। তুমি যেরকম বদমাস, তোমার থেকেও বদমাস পাঠাবে এবং সেই জায়গাতে তুমি তার বদমাশিকে প্রতিহত করতে পারবে না। ওকে, এবং তুমি যেরকম মিষ্টিভাবে মিশে লোকের বাঁশ দাও, তোমার সাথেও মিষ্টিভাবে মিশবে এবং তোমার বাঁশ দেবে। তো সেরকম টাইপেরই কিছু জিনিস এই সময় কিন্তু এদের সাথে ঘটছে, যেটার ব্যাপারে তোমাদের হয়তো হালকা ফুলকা কোনো ধারণা রয়েছে এই সময় দাঁড়িয়ে। ওকে, আর দেখে নেব আমি তোমাদের এই সময় কি জানার প্রয়োজন রয়েছে। এদের সবসময় ফোকাস থাকে তোমাদের যে লাভ রিলেশনশিপ রয়েছে সেটার উপর, এবং এই ভালোবাসা এরা জীবনে কোনোদিন কোথাও পায়নি। এরা শুধু ফিজিক্যালি ইনভলভ হয়েই বেরিয়েছে এবং এদের ফিজিক্যাল ইনভলভ হওয়ার যে ব্যাপারটা সেটা আবার সামনে চলেও এসছে। সেই কারণে এদের সব থেকে বেশি সমস্যা রয়েছে যে তোমাদের পার্সন যে এত তোমাদের সাথে যে প্রমিস করে, এত যে সব কিছু করে, সেই প্রমিসগুলো কেন রাখে, এটা হচ্ছে এদের সব থেকে সমস্যার বিষয়, যে কেন রাখে। ওকে, মানে এদের কাছে মানে সম্পর্ক বা ভালোবাসা বা প্রেম বা স্পাউস, এই যে সম্পর্কগুলো রয়েছে আর কি এই দিকে, সেগুলো অ্যাকচুয়ালি মেন হচ্ছে ব্যাপারটা যে সেটা এরকম দোধারি তলোয়ার হবে। মানে মানে সম্পর্ক এমন হবে যেখানে তুমি কিছু হারাবে এবং তোমার পার্সনও কিছু হারাবে। মানে সম্পর্কে একটা যে পরিপূর্ণতা সেটা থাকবে না, সবসময় যেন একটা ব্যাটল ফিল্ড চলতে থাকে এবং সবসময় এরকম ব্যাপার থাকে যে ও আচ্ছা আমার পার্সন তো, তার সাথেও একটা আমার কম্পিটিশন থাকবে, তার সাথেও আমার একটা হিংসা থাকবে, মুখে আমি মিষ্টি ব্যবহার রাখবো, মনের মধ্যে মিল থাকবে না। কিন্তু এটা তোমার কাছে এসে পুরো অপোজিট দেখে। তোমার বিশ্বাস, তোমার ঈশ্বরের প্রতি বিশ্বাস, তোমার নিজের প্রতি বিশ্বাস প্রত্যেকবার এই জিনিসটা দেখায় বা প্রমাণ দেয় যে কোনো রকমভাবে তুমি তোমার যে প্রমিস রয়েছে তোমার দিক থেকে 100% সেটা কমপ্লিট করো। নো ম্যাটার তোমার পার্সন সেই জায়গাতে
100% দিতে পারলো, 70% দিতে পারলো, 80% দিতে পারলো, সেটা ম্যাটার করছে না। ওকে, এরকম তো হয় যে একটা সম্পর্কে আমরা প্রথম এসেছি, তো সেই জায়গাতে জানি আমার পার্সন অনেক জায়গায় আমাকে হেল্প করেছে, অনেকভাবে আমাকে সাহায্য করেছে, অনেক কিছু করেছে। ওকে, এবং সেই পার্সনটার মধ্যে অনেক রকমের উন্স রয়েছে, অনেক রকমের প্রবলেম রয়েছে, সব কিছু রয়েছে। এবার আমি আমার দিক থেকে যে ভালোবাসাটা, সেটা আমি 100% দিচ্ছি, কারণ আমি একজন পিওর সোল, আমার ঈশ্বরের সাথে ভালো কানেকশন রয়েছে। হতে পারে সেই পার্সেন্টেরও ঈশ্বরের সাথে ভালো কানেকশন রয়েছে, সব ঠিক আছে, কিন্তু আমি দিতে পারছি কারণ আমার এদিক থেকে 100% নিজের প্রতি ট্রাস্ট রয়েছে, আমার হারানোর কিছু ভয় নেই এবং চাওয়া পাওয়ার কিছু নেই। কিন্তু সেই পার্সনটাকে যে আমার মতোই সেম টু সেম হতে হবে তার কোনো মানে নেই। সে স্পিরিচুয়াল পথে অনেকটাই পিছিয়ে থাকতে পারে আমার থেকে, সে মানুক না মানুক সেটা পরের কথা, কিন্তু আস্তে আস্তে আমি সেই জায়গাতে সুযোগ দেবো তাকে যে হ্যাঁ, সেই যে জায়গাতে 70% দিচ্ছে সেই জায়গাতে সে যাতে 100% দিতে পারে, বা 60% দিচ্ছে কি 40% দিচ্ছে, আমি সেখানে আর 5% মতো যে ও মাই গড আমি এখানে 100% দিলাম, আমি ইকুয়াল পেলাম না, ঠিক আছে তাহলে পরের বার আমি দেখাচ্ছি আমি কি করতে পারি, সঙ্গে সঙ্গে একটা রিভেঞ্জ মোড়ে চলে এলাম না, আমি তাকে চান্স দিলাম না, আমি তাকে সুযোগ দিলাম না। যেখানে তোমরা তোমাদের শত্রুদেরকেও কতবার কতবার যে চান্স দিয়েছো তার ঠিক নেই, তো সেখানে সেই পার্সনটা, যে পার্সনটা তোমাদেরকে কোনোভাবে কোনো দিক থেকে হেল্প করেছে এবং কোনো দিক থেকে না ভালো মতো হেল্প করেছে, সেই পার্সনটাকে চান্স দিতে কি অসুবিধা রয়েছে? সেই মানুষটা, প্রত্যেক মানুষের ভুল হয়, মানুষ মাত্র ভুল হয়। তোমাদের এই যে সম্পর্কের মধ্যে যে যাদেরকে তোমরা ভালোবাসো মন থেকে এবং যারা তোমাকে কোনোরকমভাবে কোনো সিচুয়েশনে হেল্প করেছে, তাদেরকে না ভোলা, তাদের সাথে সেই প্রমিসটা মরা পর্যন্ত নেভানো, যে জিনিসটা তাদেরকে প্রচুরভাবে সমস্যা দেয়। যে তুমি তোমার দিক থেকে 100% প্রমিস নিভিয়ে যাও, এবং তুমি যখন তোমার দিক থেকে 100% প্রমিস নিভিয়ে যাচ্ছ, তুমি যখন তোমার দিক থেকে 100% দিয়ে যাচ্ছ একটা সম্পর্কে, তখন আরেকটা পার্সন তো মানে বাধ্য হয় সেই জায়গাতে তোমাকে, তোমার সেই যে অধিকারটা রয়েছে বা তোমাকে যে ভালোবাসাটা তুমি ডিজার্ভ করো সেটা দিতে তারা বাধ্য হয়। তারা কোনোরকমভাবে নিজেদের দিক থেকে গিল্টি ফিল করে যে আমি এই পার্সনটাকে এই জিনিসগুলো দিচ্ছি, এই একটু কম হয়ে গেল। এবং হতে পারে আমি একটা সময় প্রচুর করেছি, কিন্তু তারপরে হয় না, অনেক সময় হয় যে সব সময় একটা সম্পর্কে যে দুজনেই সমান দিতে পারবে সেটা তো হয় না, কিন্তু এদের ব্যাপারটা সেরকম না। এদের ব্যাপারটা হচ্ছে আমি এটা করলাম মানে বিরাট কিছু করে ফেলেছি, আমাকে এই জায়গাতে আমাকে সেই জিনিসটা এই পার্সনটার কাছ থেকেই নিতে হবে। কিন্তু তোমরা যেহেতু ঈশ্বরের সন্তান, তোমরা অনেকই স্পিরিচুয়ালি এগিয়ে, তো সেই কারণে তোমাদের এরকম ব্যাপার থাকে না যে বাবা আমাকে ওখানে ইকুয়ালি ওই সময় এই মুহূর্তেই নিয়ে নিতে হবে। ওকে, মানে যতটা আমি একটা সম্পর্কে দিচ্ছি সেই জায়গাতে আমি এক্সপেক্ট করবো যে সেই জায়গা থেকে আমি সেটাই সঙ্গে সঙ্গে পেয়ে যাব। আমার ধৈর্য নেই, আমার সহ্য নেই, আমার কিছু নেই, সেটা তো হয় না, সব কিছু সময়ে একই সাথে ওই জিনিসগুলো পাওয়া যায় না। তো সেরকম টাইপের কিছু জিনিস কিন্তু এই পার্সনটা যে রয়েছে, এই পার্সনগুলো রয়েছে, 3টে ফ্যামিলি স্পেসিফিক্যালি রয়েছে, তারা ফেস করে সবসময় একটা সম্পর্কের মধ্যে না অনিশ্চয়তা থাকে। বাট সব কিছু কিন্তু আমাদেরই হাতে, সব কিছু আমাদের হাতে। হ্যাঁ, হতে পারে যে তুমি যেরকম টাইপের পার্সন পেয়েছো তারা সেরকম পায়নি, তারা ডিজার্ভও করে না সেরকম, কারণ তাদের সোলটা ওই লেভেলে উন্নত না, তারা সেই লেভেলের পার্সন না। এবং তোমার কাছে এটাও ম্যাটার করে না যে আমি ভালো কাউকে পেলাম কি খারাপ কাউকে পেলাম বা কি পেলাম। আমার বক্তব্য হচ্ছে আমি যেটা পেলাম সেটাকে আমি কিভাবে সাস্টেইন, মানে সেটাকে আমি কিভাবে সেভ দিচ্ছি, কিভাবে আমি আমার মেহনতের দ্বারা সেই জায়গাটাতে কিভাবে আমি সেই সম্পর্কটাকে একটা ভালোভাবে গড়ে তুলছি। তো সেই জিনিসটাতে এরা বিশ্বাসী না। ওকে, এবং তোমরা হয়তো দেখছো সেই জিনিসটা, হয়তো কিছুদিন ধরে লক্ষ্য করছো যে এদের সম্পর্কে যে সমস্যা রয়েছে সেটার আসল কারণ কি। এবং এটা তোমাদের যে সবসময় যে এটা আশেপাশে কেউ হতে পারে বা রিলেটিভসের মধ্যে হতে পারে তার কারণে, এটা তোমাদের পরিবারেরও কেউ হতে পারে, কোনো পার্সন যাদের তোমাদের সম্পর্কের প্রতি প্রচুর হিংসা রয়েছে। ওকে, যারা অ্যাকচুয়ালি জানে না যে কি মানে করবে, কি এখান থেকে কি করে বাঁচবে। ওকে, এরা কোনো মাদার, 100% এদের চাইল্ড রয়েছে, মাদার কার্ডটা এসছে, তো এরা কিছু একটা এন্ডও করার চেষ্টা করেছিল কোনো রকমভাবে, কোনো তন্ত্রমন্ত্রের কিছু ব্যাপার রয়েছে এই জায়গাতে, কিছু জিনিস তোমাদের কিছু সাধনা রয়েছে যেটাকে কোনো রকমভাবে এরা এন্ড করার চেষ্টা করেছিল কিছু পূর্বে, যে জিনিসটাতে তারা কোনোভাবেই সফলতা পায়নি। ইয়েস, এবং এরা এই সময় দাঁড়িয়েও কোনো রকম কিছু প্রেয়ার্স করছে, কিছু তোমাদের খাদ্যে কিছু মেশানো, তোমাদের খাদ্যে যাতে সমস্যা হয়, তোমাদের ওই যে যে রয়েছে যাতে তোমাদের বাচ্চা না হয়, অনেকের ক্ষেত্রে সেরকম টাইপেরও কিছু কাজ করেছে। ওকে, কিন্তু কোনোভাবে এই জায়গাতে এরা জাজমেন্ট পাচ্ছে এই সময় দাঁড়িয়ে, 100% জাজমেন্ট পাচ্ছে এই সময় দাঁড়িয়ে। তাদের যে স্যাডো সেলফ রয়েছে, তাদের যে নেগেটিভ সাইড রয়েছে, তারা কী কী করে বেড়ায়, তাদের যে আন্ডারওয়ার্ল্ডের যে এনার্জি রয়েছে, সেই এনার্জির সাথে তারা কতটা কানেক্টেড, কতটা নেগেটিভিটি তাদের মধ্যে রয়েছে, সেটা কিন্তু সবার সামনে কিন্তু উঠে এসছে। যতই মন্দির মসজিদ গির্জা চলে যাক না কেন, এরা বেশিরভাগ তোমরা দেখবে, হয় না যে কিছু কিছু পরিবার থেকে দেখবে যে কোথাও যাক আর না যাক, বড় বড় যে মন্দির রয়েছে সেটা বাবার হতে পারে, সেটা মায়ের হতে পারে, যে কোনো মন্দির হতে পারে, সেই মন্দিরগুলো সব ঘোরা হয়ে গেছে, কিছু হোক আর না হোক। এবং সেই মন্দিরে প্রত্যেক বছর 3 বার 4 বার করে যাওয়া বা কিছু একই মন্দিরে বারবার যাচ্ছে, কোনো মানে হয়?
তো সেরকম টাইপের ব্যাপার আর কি, মানে মন্দিরে ওই ওই পুজো করতে যায় না বা ভক্তি ভরে যে ভগবান ডেকেছে সেরকম কিছু না। ভগবানের যদি ডাকার ব্যাপার থাকে না, মানে যারা আসল ভক্ত রয়েছে তাদেরকে জিজ্ঞেস করে দেখবে, ভগবানের যদি ডাকার ব্যাপার থাকে সেটা খুব এরম হয় যে হ্যাঁ অনেক সময় তুমি অনেক সাধনা করেছো, অনেক বলেছো যে বাবা তোমার কাছে আমি যেতে চাই বা কিছু, বা তুমি তোমার যে কাজ রয়েছে সেগুলো সম্পন্ন করছো, তোমার মনেই হবে না যে হ্যাঁ আমাকে যেতে হবে, তোমার কাছে তোমার কাজটা ইম্পর্টেন্ট হবে আগে। ওকে, তুমি সব কিছু ছেড়ে দিয়ে আগে ছুটতে যাবে না কোথায়, কোনো তন্ত্রমন্ত্র করাতে যাবে না কোনো জায়গাতে। ওকে, তো আসল যারা ভক্ত হয় তাদেরকে ভগবান ঠিক টাইমে ডেকে নেয়, সেখানে তাদের প্ল্যান মাফিক হয় না যে হ্যাঁ বছরে এই সময় করে আমাকে যেতে হয় বা কিছু। ওকে, সেটা যেরকমই যার বিজনেস থাক, জব থাক, অনেকে বলবে তো আমার জবের ব্যাপার আছে, জবের ব্যাপার থাক, বিজনেস থাক, ঠিক ঠাকুর ব্যবস্থা করে দেবেন, ঠিক ঈশ্বর ব্যবস্থা করে দেন যদি তোমার সেই জায়গাতে যাওয়ার থাকে, ওখানে কেউ কিছু করে উঠতে পারবে না। ওকে, কিন্তু এদের এরকম না, এদের তো প্ল্যানিং প্লটিং করে যে না এই তো হচ্ছে এই যোগটা আছে, এই যোগে আমাকে যেতে হবে, এরা যোগে যোগে যায় মন্দিরে কোনো কোনো এরকম টাইপের ধর্মস্থানে, এবং এই জায়গাতে এই যোগটাকে কোনোভাবে কাজে লাগাতে হবে এবং এই সময় না গেলে হবে না, এই সময়টাই ছুটি নিতে হবে। তো এরকম টাইপের কিছু জিনিস রয়েছে এদের, এদের অ্যাকচুয়ালি কোনো ভক্তি নেই, মানে ভগবানের কাছে যে যাচ্ছে ওই ওই আশাতে যে কোনো রকম কোনো তন্ত্রক্রিয়া কারোর ক্ষতি করা, ওকে, এবং নিজে কতটা লোকের দিক থেকে বেনিফিট নেবে সেরকম টাইপের কিছু কাজ করাতে এরা চায়। এবং রিসেন্ট পাস্টে এরকম টাইপের কিছু কাজও কিন্তু করিয়ে এসছে, কিন্তু কিছু লাভ হচ্ছে না, বারে বারে এইরকম টাইপের কিছু কাজ করে এবং বারে বারে সেই জায়গাতে মানে বিফলতার সম্মুখীন হয়। তো আমি একটু দেখে নেবো লাস্ট যে এই যে কাজগুলো তারা করে আসছে এই পার্সনগুলো, স্পেসিফিক্যালি কোনো এরকম ধর্মস্থানে তারা গিয়েছিল কিছু রিসেন্ট পাস্টে, তো সেই জায়গাতে আমি দেখতে চাই কি অ্যাকচুয়ালি তারা করে এসছে এবং সেই জায়গাতে এদের কি রেজাল্ট হবে, এরা কি পাবে, এই জায়গাতে কি কর্মফলটা পাচ্ছে। ইয়েস, 100% তন্ত্রমন্ত্রের কিছু বাজে ক্রিয়া তারা করে এসছে। তোমরা অনেকেই আছে রিডিংটা দেখছো, তোমরা কোনো লিডারশিপ পজিশনে রয়েছো, তোমরা কোনো কিং হতে পারো বা তোমরা কোনো ভালো পজিশনে রয়েছো। ওকে, নো ম্যাটার তোমাদেরকে যে পুরুষই হতে হবে তার কোনো মানে নেই, এটা জেন্ডার স্পেসিফিক রিডিং না। তো সেক্ষেত্রে কোনোরকমভাবে এরা তোমাদেরকে একটা এমন সিচুয়েশনে দাঁড় করানোর চেষ্টায় ছিল যেখানে তোমরা কাঁদবে, তোমাদের কষ্ট হবে, তোমাদের তোমরা যে জিনিসটা চাইবে সেটা তোমরা পাবে না, তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, এরকম কিছু টাইপের কিছু কাজ তারা করে এসেছিল। ওকে, এবং কোনোরকমভাবে তোমাদের জীবনে ভালোবাসা কোনোভাবেই যাতে না আসে সেরকম টাইপের কিছু কাজ তারা চেয়েছিল করতে। ওকে, কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে তারাই পথভ্রষ্ট হয়ে গেছে এই সময় দাঁড়িয়ে, যেটা আমি পাচ্ছি। কারণ যে পার্সনের উপর করেছিল সেটা তোমরা হতে পারো বা যে কোনো পার্সনের উপর হতে পারে, এটা তোমাদের পার্সনও হতে পারে। তো সেই পার্সনটার কাছে এই খবর কিন্তু চলে এসেছে তারা কি করেছিল, কোথায় গিয়েছিল, কি করতে গিয়েছিল। মানে হয় না যে তুমি মানে একটা এরকম সিনারি পাচ্ছি যে কারে করে যাচ্ছে একটা পার্সন এবং সে দেখছে যে আরেকটা পার্সন আসছে, জাস্ট হেঁটে হেঁটে আসছে এবং সেটা তোমার শত্রু, এবং সেই পার্সনটাকে ওই কারে করে তুলেছে, কারে তুলে কোনো রকমভাবে কথা বলতে 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 যাচ্ছে। ওকে, এমনি চেনে দুটো পার্সন, এটা তোমাদের পার্সন হতে পারে এবং এটা কোনো শত্রু হতে পারে। তোমার পার্সন এই পার্সনটাকে কোনো কারে তুলে এরমভাবে যাচ্ছে এবং কথা বলতে বলতে যাচ্ছে, এবং কিছুক্ষণ পর হঠাৎ করে কারটা বন্ধ হয়ে গেছে, হঠাৎ করে গাড়িটা বন্ধ হয়ে গেছে, এটা 4 চাকাই পাচ্ছি আমি, এবং সেই জায়গাতে পার্সনটা স্টপ হয়ে গেছে। পার্সনটা স্টপ হয়ে যাওয়ার পর যে তোমার শত্রু ছিল সে কী করলো, তাকে বললো যে তুমি তাহলে চলে যাও, বাসে করে চলে যাও এখান থেকে, গাড়ি তো স্টপ হয়ে গেছে, কিছু হচ্ছে না, আমি দেখি কি ব্যবস্থা করি তারপর যাচ্ছি। তো সেই জায়গাতে তাকে নামিয়ে দিয়েছে কিছুক্ষণ পর। মানে ব্যাপারটা আমি পাচ্ছি এখানে যে তোমার যে পার্সন ছিল কোনোভাবে তাদের যদি কোনো কথাতে বা কোনো কিছুতে চলে আসে, পূর্বে কোনো কথা তোমার ব্যাপারে বলেছিল বা কোনো অন্যভাবে বলেছিল আর কি, সেখানে তুমি ইনভলভ ছিলে বা কি না ছিলে সেটা ম্যাটার করছে না, বা কোনো রকমভাবে তোমার পার্সন যদি তাদের কোনো গতিবিধি লক্ষ্য করেছিল এবং সেই জায়গাতে কিছু ইনফরমেশন পেয়েছিল, তো সেই জায়গাটা তারা খুব ভালো করে ইউজ করেছে এবং তাদেরকেও তারা খুব ভালো করে ইউজ করেছে, এরকম টাইপের কিছু পাচ্ছে বা ইউজ করেছে, বা তাদের কোনো একটা যে তন্ত্রক্রিয়া বা কিছু রয়েছে সেই জিনিসটা কোনো রকমভাবে মাঝখানে ড্রপ করেছে, এরকম কিছু। এবং তারা জানে যে এই যে অ্যানিমেলের যে স্যাক্রিফাইসের যে ব্যাপারটা সেটা কিন্তু তারা জানে। ওকে, যে জায়গাতে তোমরা কিন্তু এই জায়গাতে প্রোটেক্টেড, তোমার পার্সন কিন্তু সেই জিনিসটা আগে থেকে জানতো এবং সেই জায়গাতে তোমাকে এই জায়গাতে প্রোটেক্ট করা হয়েছে। ওকে, অ্যান্ড অবভিয়াসলি এখানে ঈশ্বরের সহায়তা রয়েছে, এখানে ঈশ্বর কিন্তু তোমাদেরকে এখানে প্রচুরভাবে হেল্প করেছেন, এতে কোনো সন্দেহ নেই এখানে আমার। অ্যান্ড তোমাদের যে মধুরতা ভেতরে, তোমাদের ভেতরে যে মধুরতা রয়েছে, তোমাদের মুখের যে মিষ্টতা রয়েছে সেটা কিন্তু
রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হয়নি। তারা চেয়েছিল কোনোরকমভাবে তোমাদের পার্সনের সাথে একটা বড় ফাইট করানো, ফাইট করিয়ে কোনোরকমভাবে এই যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কটা পুরোপুরিভাবে যাতে নষ্ট হয়ে যায়। এখানে দেখো কিং অ্যান্ড কুইন দুটোই এসছে, তো ডিভাইন কাউন্টার পার্ট 100% তোমরা। তো কোনোরকমভাবে কোনো এনিমেলের দ্বারা কোনোরকমভাবে এখানে প্রেয়ার্স করে কিছু নেগেটিভ এন্টিটি সেন্ড করে তোমাদেরকে কোনোরকমভাবে খারাপ দেখানোর চেষ্টাই ছিল এরা। ওকে, মানে তাদের যে চরিত্রটা রয়েছে সেটা তোমার উপর প্রজেক্ট করে কোনোরকম তোমাকে কিছু অন্যভাবে দেখানোর চেষ্টাই ছিল, এবং সেটা তারা অন্যভাবে নেবে এরকম কিছু। কিন্তু এই জায়গাতে তোমাকে স্বীকার করতে গিয়ে তারা নিজেরা শিকার হয়ে গেছে, বুঝলে? কারণ এখানে হান্টার কার্ডটা এসছে, তোমাকে স্বীকার করতে গিয়ে এরা নিজেরাই শিকার হয়ে গেছে। এবং আন্ডারওয়ার্ল্ডের যে এনার্জিদের দ্বারা এরা এই কাজ করেছিল সেই জায়গাতে তারা নিজেরাই এই সময় ভয়ভীত রয়েছে। কারণ তোমরা হচ্ছে দ্য ইটার্নাল চাইল্ড, দেখতে পাচ্ছ কার্ড এসছে ইটার্নাল, দেখতে পাচ্ছ না অবশ্যই, ইটার্নাল চাইল্ড কার্ডটা এসছে এখানে 100%। এবং তোমাদের যে রিলেশনশিপের ক্ষেত্রে যে ফল্ট লাইনটা তারা দেওয়ার চেষ্টা করেছিল, যে মানে ডিফিকাল্টিসটা তারা দেওয়ার চেষ্টা করেছিল, যেটা অবভিয়াসলি কোনো সিচুয়েশনে তোমাদেরকে বিরাটভাবে হেল্প করেছে, যেটা নেসেসিটি ছিল। তো সেটা পূর্বেও করেছিল, আবারও করেছিল কিছুদিন আগে। তো সেই জায়গাতে কোনো রকমভাবে তারাই সেই জায়গার শিকার হয়ে গেছে। তারা চেষ্টা করেও কিন্তু মানে ওই জায়গাটা আর কিছু করে উঠতে পারছে না, কারণ তোমরাই হচ্ছে ডিভাইন কাউন্টার পার্ট। তোমাদের এই যে সম্পর্কটা রয়েছে এই সম্পর্কটা 100% প্রোটেক্টেড, এবং যে নেগেটিভ এন্টিটিস রয়েছে তাদেরকে প্রচুরভাবে এই সময় কিন্তু সমস্যা দিচ্ছে। তাদের যে পুরো পরিবার রয়েছে তারা কোনো রকম ভয়ভীত, বা তাদের লাইফে কিছু রকম বাজে কিছু জিনিস ঘটছে এই সময়। এবং এদের লাইফে এত গুপ্তশত্রু রয়েছে, এরা যেমন গুপ্তশত্রুটাই পছন্দ করে, মানে গুপ্তশত্রু জিনিসটা পছন্দ করে, শত্রুতা এরা সামনাসামনি একদম করতে পছন্দ করে না, মনে মনে রাগ রাখে, মনে মনে লোকের ক্ষতি চায়, মনে মনে সব কিছু করে। তো সেরকমই গুপ্তশত্রু এদের লাইফেও প্রচুর রয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। এদের মধ্যে মুখে মিষ্টি দেখায় এবং উল্টোপাল্টা কাজ করে বেড়ায়। ওকে, ইয়েস, আমি পাচ্ছি এখানে কিছু আনসিন এনার্জি রয়েছে, কিছু আনসিন নেগেটিভ এনার্জি রয়েছে। ওকে, যে বিষয়ে এদের কোনো ধারণা নেই, যখনই এরা কোনো রকম তোমাদের ব্যাপারে গল্প বানায় বা তোমাদের নিয়ে চর্চা হয় এদের পরিবারে, এদের ঘরের ভেতরে, ওকে, বা যেখানে অফিস এরিয়া হতে পারে, যেখানে হতে পারে, সেই জায়গাতে কিছু একটা স্টর্ম লাইক সিচুয়েশন হয়। মানে যেরকম হয় না যে হঠাৎ করে ঝড় বয়ে গেলে যেরকম হয়, সেরকমই কিছু জিনিস এদের সাথে সেই রাতে ঘটে বা সেই দিনে ঘটে, বা কিছু একটা ঘটে, এদের কিছু একটা বাজে খবর আসে, 100% আসে। ইয়েস, বাবা এখানে উপস্থিত, ডিস্ট্রয়ার বলতে এখানে মহাদেবের এনার্জি পাচ্ছে, বাবা এখানে উপস্থিত, অ্যান্ড ওশেন এসেছে তোমাদের জন্য। তো বাবা এখানে কিছু অ্যাকচুয়ালি ডিভাইন এনার্জি, ডিভাইন পাওয়ার ট্রান্সফার করার জন্য কিন্তু উপস্থিত তোমাদের কাছে। ওকে, তোমরা কোনো ওয়াটার বডিসের আশেপাশে থাকতে পারো, তোমাদের বাড়ি অনেকের ক্ষেত্রে কোনো নদী, সমুদ্র এরকম ধারে কিছু হতে পারে। তো এখানে ক্রিয়েটার কিছু ক্রিয়েট করছেন, এখানে মহাদেব কিছু ক্রিয়েট করছেন। আমি তোমাদেরকে কিছুদিন ধরে বলছি যে বাবার এনার্জিতে বিরাট শিফট, বাবার মানে হয় বাবার এনার্জি, এই এত হাসি মুখ, মানে তোমরা যদি বলো যে এই বছর বা লাস্ট বছরেও আমি একটানা এতদিন ধরে বাবার হাসি মুখ দেখিনি। ওকে, বেশিরভাগ সময়ই টেনশনে বাবা, মানে টেনশন টাইপের মুখ বা কিছু, কারণ সিচুয়েশন যেরকম চলে, যেরকম কালেকটিভ এনার্জি থাকে সেরকম বাবার এনার্জি থাকে। তো সেই হিসেবে বাবার যে হাসি মুখ দেখছি আমি কিছু সময় ধরে, এবং যে জায়গাতে কিছু সাইন সিঙ্ক্রোনিসিটি পূর্বেও দেখেছি সেই জিনিসগুলো আজকে অন্যভাবে টার্ন নিচ্ছে। তো সেটাই বাবা বারবার প্রমাণ দিচ্ছেন যে বাবা উপস্থিত। এবার সেই যে ধ্বংসলীলা শুরু হয়ে গেছে, এটা একটা কালেকটিভ এনার্জি, সেই জিনিসের সূচনা হয়ে গেছে, যে জিনিসের অপেক্ষায় আমরা অনেকেই রয়েছি। তো যাই হোক, তো তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তো সেই জায়গাতে বাবা এখানে বলছেন যে ক্রিয়েটার তোমাকে এখানে কিছু নতুন এনার্জি, কিছু নতুন স্পিরিচুয়াল পাওয়ার দেওয়ার জন্য রয়েছেন। তো সেই জিনিসটাই তোমরা এই সময় পাচ্ছ। এবং যখন এরা হোক বা যে কোনো পার্সন হোক, যখন এরকম টাইপের কিছু গসিপ করবে, কিছু মিথ্যে তথ্য রটাবে, যে এনার্জিটা আমার রবিবারের পিকা ইমেজেও এসছে। ওকে, তোমরা অবশ্যই রবিবারের পিকা ইমেজে 500+ কিন্তু লাইক করো, আর কমেন্ট কিন্তু বেশি বেশি করো। তো সেই জায়গাতে আমি বলেছিলাম যে যারা কোনো রকমভাবে তোমাদেরকে বদনাম করার চেষ্টা করবে বা কিছু রেপুটেশন রুন করার চেষ্টা করবে, সেটা হয়তো বাড়ির ভেতরেও করছে, চার দেওয়ালের ভেতরেও করছে, সেই ক্ষেত্রে তারা কিন্তু মৃত্যুতুল্য কষ্ট পাবে। এবং সেই জিনিসের সূচনা কিন্তু হয়ে গেছে। আমি আজ পর্যন্ত আমার নিজের লাইফে কোনোদিন দেখিনি, যতটুকু আমার বয়স তাতে করে, যে আমি যেটা আজ পর্যন্ত বলেছি সেটা কোনোদিন বেকার গেছে, বিফলে গেছে। আমি যাকে মানে যেরকম বলেছি, যেরকম শুধু যাকে না, যেটা বলেছি সেটা কিন্তু ফলেছে। তোমরা যদি আমার পূর্বের রিডিং দেখে থাকো তোমরা নিজেরা সেটার প্রমাণ পাবে।
হবে যে যেটা যখন বলি সেটা সেই সময় নাও ঘটতে পারে, কিন্তু শুরু হয়ে যায়, সেটা যে এনার্জি সেটা তো চলে আসে না, একটা এনার্জি আসে, তারপর তো কাজটা শুরু হবে। প্রথমেই তো একটা বিল্ডিং তৈরি হয়ে যাবে না, একটা বিল্ডিংয়ের তো আগে প্ল্যান তৈরি হবে, তারপর তো সেখানে মাল মেটেরিয়াল আসবে, তারপর তো সেখানে লোকেরা কাজ শুরু করবে। তো ব্যাপারটা সেরকমই, যে প্ল্যান যেটা সেটা তখনই তৈরি হয়ে যায় যখনই আমি এনার্জিটার কথা বলি, এবং যখন আমি বলছি আজকে যে সেই জিনিসটার সূচনা হয়ে গেছে মানে হয়ে গেছে। বদনাম করবে যারা, তারা একদম কিন্তু মানে মুখ থুবড়ে পড়বে, এবং তাদের জীবনে যে কী কীভাবে ডিস্ট্রয় হবে তারা শুধু নিজেরা দেখবে যে কি হতে পারে, বাবা কি করতে পারেন, ক্ষমতাটা বাবার কি রয়েছে, হতে পারে তারাও বাবার ভক্ত হতে পারে, সেটা ম্যাটার করছে না। ওকে, তো সেটাই পাচ্ছি আমি আজকে রিডিং থেকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারে পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।